কিছুদিন পরে তোমাদের যাদের গণিত পরীক্ষা অর্থাৎ এসএসসি 25 ব্যাচ, তুমি যদি গণিত সাবজেক্টে এমসিকিউতে 30 এ 30 মার্ক যদি পেতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য কিন্তু তুমি স্কিপ করতে পারবে না। কারণ আজকে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করব, তুমি যদি এই বিষয়টা এখন তোমার হাতে যদি একদিন টাইম থাকে, তোমার হাতে যদি ভাইয়া 12 ঘন্টা টাইম থাকে, তোমার হাতে যে কয় ঘন্টা টাইম থাকুক না কেন, এই টাইমটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, তাহলে কিন্তু ভাইয়া গণিত সাবজেক্টে 30 এ 30টা এমসিকিউ ভাইয়া তুমি কিন্তু হল থেকে দিয়ে আসতে পারবে এবং তোমার কিন্তু 30 এ 30টা এমসিকিউ কিন্তু হবে। ওকে, তাতে তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের স্টুডেন্ট হও। এখন পয়েন্টে আসি। এই কথাগুলো বলার আগে একটা কথা তোমাদেরকে স্মরণ করাই দেবো যে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল 1,66,000 স্টুডেন্ট কিন্তু গণিত সাবজেক্টে ফেল করেছিল। মনে আছে তো? এই কেন ফেল করেছিল বলো তো, এবং কিসের জন্য ফেল করেছিল? তুমি যদি একটু রিসার্চ করে দেখো যে 1,66,000 স্টুডেন্টের ভিতরে প্রায় 80 থেকে 90% শুধুমাত্র এমসিকিউতে ফেল করছে। এমসিকিউতে মানো আর না মানো, আমার কথা মানো আর না মানো। তুমি এমন স্টুডেন্ট তুমি দেখবা যারা কিন্তু পরিসংখ্যান পারে, সেট ফাংশন পারে, সূচক লগারিদম পারে না, ম্যাক্সিমাম কিন্তু অধ্যায় তারা পারে এবং সৃজনশীল যদি তাদের কমন নাও আসে তারপরে কিন্তু তারা রিটার্নে কিন্তু পাস করে আসতে পারে। এই অ্যাবিলিটি কিন্তু সবার ভিতরেই আছে। তুমি যে ভিডিও দেখতেছো, তুমি যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি এখানে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট থাকতে পারো, লাস্ট বেঞ্চের স্টুডেন্ট থাকতে পারো, সবাইকে আমি বলতেছি তোমার ভিতরে কিন্তু এই অ্যাবিলিটি আছে যে রিটার্নে পাস করে কিন্তু তুমি আসতে পারবা। কিন্তু ভাইয়া তুমি ধরা খাইলে এমসিকিউতে ধরা খাবা, তুমি ধরা খাইলে এমসিকিউতে ধরা খাবা। গণিত পরীক্ষাটা যখন তোমরা দিতে যাবা, দেওয়ার 15 মিনিট পরে তুমি আন্দাজ করতে পারবা যে তোমার আসলে এমসিকিউ পরীক্ষা কিরকম হয়েছে এবং তোমার গণিত পরীক্ষা পাস আসবে কি আসবে না। অনেকে এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরই অর্থাৎ কান্দা শুরু করে, হলের ভিতরে কিন্তু কান্দা শুরু করে। এটা কিন্তু মিলিয়ে দেখবা যখন তুমি পরীক্ষাটা দিবা। তো এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, যাদের পরীক্ষার বাকি 1 দিন 2 দিন বা 3 দিন গণিত পরীক্ষা, আমি গণিতের কথা বলতেছি, আমি কিছু সাজেশন দিয়ে একটু মেনে চলো এবং যেভাবে বলি সেইভাবে করো। দেখো, 1 নম্বরে প্রথম টিপসটা যে প্রতি অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ শেষ করো। এই মুহূর্তে যে কয় ঘন্টা তোমার হাতে টাইম আছে, তোমার প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ শিখতে হবে, মানে শেষ করতে হবে কিন্তু টাইপ ভিত্তিক। এবং তুমি টোটাল তোমরা জানো যে ভাইয়া 17টা অধ্যায়, এই 17টা অধ্যায় এমসিকিউ শেষ করতে হবে টোটাল 2 দিনে। যদি তোমার হাতে 2 দিন টাইম থাকে, এখন তো আমি আশা করি টাইম আছে, 2 দিন থাকুক 1 দিন থাকুক, যেই টাইমটা থাকুক, তোমার কিন্তু শেষ করতে হবে টাইপ ভিত্তিক এমসিকিউ শেষ করতে হবে। শুধু এমসিকিউ না, তুমি বিভিন্ন গাইডে দেখবা যে শুধু গদবাদা এমসিকিউ দিয়ে রাখছে। গণিতের ক্ষেত্রে তুমি যদি গদবাদা করো তাহলে কিন্তু জীবনে গণিতে এমসিকিউতে ভালো করতে পারবে না। সহজ কথা, তুমি অন্যান্য সাবজেক্টের কথা বলো, বাংলা প্রথম, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলো তোমার গদবাদা মানে হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, ওগুলো যদি তুমি পড়ো তুমি এমনিতেই পারবা, এটা 100% তুমি পারবা। বাট গণিতে তুমি যদি গদবাদা যদি এমসিকিউ করতে থাকো, তুমি জীবনেও পারবা না। তোমার এই জন্য কি করতে হবে? টাইপ ভিত্তিক এমসিকিউ করতে হবে। এখন এই টাইপ ভিত্তিক এমসিকিউ মানে কি আমি একটু বুঝাই। দেখো, এই বাস্তব সংখ্যা, এটা কিন্তু হচ্ছে আমার বই, তোমরা জানো যে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক আমি বের করছি, তোমরা এটা জানো সবাই। এই বইয়ের ভিতরে তুমি দেখো টোটাল এই প্রথম অধ্যায়, আমি একটু ধারণা দিচ্ছি ভাইয়া, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 কয়টা টাইপ আছে টোটাল কিন্তু ভাইয়া এখানে 6টা টাইপ আছে। টাইপ 1 হচ্ছে মূলদ সংখ্যা, টাইপ 2 হচ্ছে অমূলদ সংখ্যা, টাইপ 3 আমি দেখাবো না, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, টাইপ 4 হচ্ছে আবৃত্তি দশমিকে প্রকাশ করো। আবার আমি যদি দেখাই তোমাদের এই যে সেট ফাংশন দ্বিতীয় অধ্যায়, টোটাল কিন্তু ভাইয়া 9টা টাইপের কিন্তু এমসিকিউ আছে। দেখো, টাইপ 1 হচ্ছে কিন্তু উপসেট, প্রকৃত উপসেট, একটা টেকনিক শিখবা, খেল খতম। টাইপ 2 হচ্ছে শক্তি সেট, উপাদান সংখ্যা। টাইপ 3 সেটের অন্তর। টাইপ 4 হচ্ছে সংযোগ সেট, সেট সেট, সসীম সেট, অসীম সেট। তারপর টাইপ 5 হচ্ছে কিন্তু কার্তেশীয় গুণজ, এগুলা। এবার আমি যদি দেখাই তোমাদেরকে যে বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায় কয়টা টাইপ আছে, টোটাল 8টা টাইপ করলে খেল খতম। দেখো, এই টাইপ 1 এ 1/x এর মান নির্ণয় করো, টাইপ 2 তে x এর মান অথবা x স্কয়ার এর মান অথবা ভিন্ন রকমের ম্যাথ আছে, এগুলো মান নির্ণয় করার একটা টেকনিক আছে এটা। তারপর বর্গ এবং অথবা মান নির্ণয় করো, তারপর ঘন এর মান নির্ণয় করো, উত্তর থেকে বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য, এটা। এবার আমি যদি বলি ভাইয়া সূচক লগারিদমে কি আছে, হয় x এর মান নির্ণয় করো বা হয় এর মান নির্ণয় করো। টাইপ 1 এ, টাইপ 2 তে আসছে কিন্তু তোমার লগ এর মান নির্ণয় করো, টাইপ 3 তে আসছে কিন্তু লগ থেকে x এর মান নির্ণয় করো। এই ক্যাটাগরি, এই যে এগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে কিন্তু তোমার এক একটা টাইপ বা এক একটা হচ্ছে কিন্তু ভাইয়া নিয়ম। তুমি চিন্তা করবা এক একটা ক্যাটাগরি, তুমি যদি টাইপ 1 শিখতে পারো, এই ক্যাটাগরি দেখবা বিগত বছরে 15 থেকে 20টা, আমি ধরলাম 15টা এমসিকিউ আছে বিগত বছরে কিন্তু আসছে। তুমি যদি টাইপ 2 শেখো, তাহলে কিন্তু দেখবা এই টাইপে বিগত বছরে কিন্তু 15 থেকে ভাইয়া 20টা এমসিকিউ আমি তোমাকে দেখাইতে পারবো। তুমি যদি টাইপ 3 শেখো, সেম ভাবে 15 থেকে 20টা প্রত্যেকটা টাইপ থেকে। এইভাবে কিন্তু ভাইয়া প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি এরকম টাইপ, এভাবে 17টা অধ্যায় কিন্তু ভাইয়া টাইপ আছে, 17টা অধ্যায় কিন্তু ভাইয়া টাইপ আছে। এইভাবে যদি তুমি টাইপ আকারে যদি শিখো এই লাস্ট মুহূর্তে, তাহলে কিন্তু তুমি 30 এ 30 এক মার্কও তুমি কম পাবে না। 30 এ 30টাই কিন্তু তুমি কমন পাবা, 30টা মানে 30 এ 30টাই নিয়ম কিন্তু তোমার কমন আসবে। 100% আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বলতে পারি।
ওকে, তো এই হচ্ছে কিন্তু ভাইয়া টাইপের খেলা। তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে 60 থেকে 70টা এমসিকিউ তুমি করো ভাইয়া, 60 থেকে 70টা এমসিকিউ তুমি করো। ওভারঅল তুমি যদি 17টা অধ্যায়, টোটাল কিন্তু 17টা অধ্যায় ভাইয়া, তোমাদের কিন্তু ফুল সিলেবাস যতটা তুমি ইজি মনে করতেছো ততটা কিন্তু ভাইয়া কোশ্চেন ইজি হবে না। আমি আবারও বলি, যতটা তুমি ইজি মনে করতেছো ততটা কিন্তু কোশ্চেন ইজি হবে না। অন্ততপক্ষে এমসিকিউতে কড়া গার্ড দিবে, এমসিকিউতে গার্ড দিবে যেভাবে, হল কিন্তু সার যাবে না। এমসিকিউর ক্ষেত্রে রিটার্নে সার যাইতে পারে, বাট এমসিকিউতে ধরাটা দিবে, ধরা দিলে দিবে এই এমসিকিউতে। তো এই এমসিকিউ এই শেষ মুহূর্তে তোমার উচিত এই টাইপ আকারে কিন্তু পড়া। ঠিক আছে, এখন তোমরা বলবা যে ভাইয়া এই টাইপ আকারে এখন কোথায় পাবো, এই লাস্ট মুহূর্তে আমরা কোথায় পাবো? তোমাদের যে গাইড আছে ওখানে কিন্তু এমসিকিউ আছে, বাট তোমার তো খুঁজে খুঁজে বের করতে হবে যে এই টাইপটা এইটার, এই টাইপটা এইটার। এখন তো এটা তো ভাইয়া তোমার হাতে কিন্তু সময় নেই, সময় আছে। যদি তুমি বের করতে পারো আলহামদুলিল্লাহ, অনেকে তোমরা এমসিকিউ এমনি গদগদা পারবা, যদি পারো আলহামদুলিল্লাহ। বাট ভাইয়া যারা পারবা না, তোমাদের ক্ষেত্রে আমার একটা সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছিলা যে ভাইয়া এই রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা আনার পর তোমরা জানো যে আমার এই বইটা কিন্তু শেষ। তোমরা অনেকেই ফোন দিছো আমাকে যে ভাইয়া এই বইটা এখন দেওয়া যাবে কিনা, অনেকেই ফোন দিছো, বাট এই মুহূর্তে তো আমার কাছে আর নাই, আমি দিব কিভাবে বলো? তো এখন তোমরা যেটা করতে পারো, এই কারণে যে আমার গণিতের ব্যাচ আছে, গণিতের কোর্স আছে। তো এই গণিত কোর্সে তোমরা জানো আমার এই ইউটিউব চ্যানেলে 5 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে, 5 লক্ষ শিক্ষার্থীদের কিন্তু ভালোবাসা আমি পেয়েছি। তো এই উপলক্ষে আমি কিন্তু 50% ছাড়ে তোমাদের হচ্ছে কিন্তু 50% ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলতেছে। তুমি ইচ্ছা করলে এখন ভর্তি হতে পারো। তুমি বলবা যে ভাই এখন ভর্তি হয়ে লাভটা কি? আমি তোমার বুঝাচ্ছি, আমি একটু বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে তোমরা বুঝবা। আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন তোমরা তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। একটু দেখাচ্ছি তোমাদেরকে। এবার নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আমি আরো নিচে যাব, এসএসসি 25 ব্যাচে গণিত কোর্স। আমি একটু দেখাচ্ছি কেন তুমি এখন ভর্তি হবা, কিসের জন্য ভর্তি হবা। দেখো এইখানে 16 ঘন্টা ব্যাপী কিন্তু গণিতের ক্লাস। দেখো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টা অথবা এই 4টা পার্টে 16 ঘন্টা ব্যাপী, যেখানে আমি 15 ঘন্টা এই গণিতের এই টাইপ ভিত্তিক এই বইটা থেকে প্রায় 800 থেকে 900 এমসিকিউ এইভাবে টাইপ আকারে কিন্তু আমি পড়াইছি, শেষ করে দিছি অলরেডি। এইভাবে এইখানে 6টা টাইপ ডান, এইটা তোমার 9টা টাইপ ডান, যত এমসিকিউ ছিল এই অধ্যায়ে। বীজগণিত রাশি এখানে প্রায় 70 থেকে 80টার মতো, তারপর অনেকটা 100টার মতো, এইগুলো সবগুলো কিন্তু ভাইয়া ডান। সবগুলো কিন্তু আমি এই 15 ঘন্টা ব্যাপী ক্লাসে এমসিকিউতে কিন্তু আমি কভার করে দিয়েছি। এবার তো সৃজনশীল তো আসি। তো তুমি যদি ইচ্ছা করো যে ভাইয়া, তুমি বলবো যে ভাই আপনার বই তো আমি এখন পাই নাই, তো এখন আমি যদি এইটায় ভর্তি হয়ে কোনো লাভ আছে কিনা। লাভ আছে বলতে, তুমি যদি ভাইয়া ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা, ধরো সাপোজ তুমি ভর্তি হইলা, তুমি একটা আলাদা খাতা বানাবা। এখানে আমি কিন্তু স্পষ্ট কিন্তু বলে দিছি যে এই জায়গাতে তোমার এখন যেটা করতে হবে ভাইয়া, দেখো এখানে তোমার যেটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে আলাদা একটা খাতা বানাইতে হবে, প্র্যাকটিস শুরু করে দাও এখনই। তুমি ধরো আমার এই গণিত কোর্সে 250 টাকায় তুমি ভর্তি হইলা, সাপোজ ভর্তি হও বা না হও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কথা শোনো, 250 টাকায় ভর্তি হয়ে তুমি কি করবা? কোর্সের ফি ছিল কিন্তু 510 টাকা। তোমাদের জন্য এই 50% ডিসকাউন্টে 5 লক্ষ শিক্ষার্থীদের ভালোবাসার জন্য আমি কিন্তু এই ডিসকাউন্টটা কিন্তু ভাই তোমাদেরকে দিচ্ছি। ধরো তুমি ভর্তি হইলা, ভর্তি হওয়ার পরে আমার 4 থেকে 5টা ক্লাস আছে, 4 থেকে 5টা ক্লাস টোটাল হয়েছে কিন্তু প্রায় 16 ঘন্টার মতো। 16 ঘন্টা তুমি প্রথম ক্লাসটা ওপেন করবা, খাতা লবা, কলম লবা। এবার আমি যেভাবে করাই জাস্ট ওভাবে তুমি কি করবা, আমার সাথে প্র্যাকটিস করে যাবা। এই বইয়ের মধ্যে যে এমসিকিউ আছে এই এমসিকিউ গুলোই কিন্তু আমি করাই দিছি। তো জাস্ট তুমি কি করবা ভাইয়া, প্র্যাকটিস করবা। আমি তোমাকে চ্যালেঞ্জ দেওয়া বলতেছি, যে এই 15 ঘন্টার এমসিকিউ ক্লাসটা দেখবে। জাস্ট তুমি এমসিকিউ ক্লাসটা দেখো, তোমার সিকিউ লাগলে তোমার সিকিউ ক্লাস দেখা লাগবে না যদি তোমার হাতে সময় না থাকে। তুমি এই 15 ঘন্টার এমসিকিউ ক্লাসটা দেখবা। তুমি যে কোনো একদিন টাইম বের করতে পারবে না, একটা দিন টাইম বের করতে পারবে না, একদিন তুমি একদিন গণিতের প্রতি টাইম দাও, গণিতের জন্য একদিনে তোমার সব এমসিকিউ জন্য কভার হয়ে যায়। যে কয়টা দিন তোমার হাতে টাইম আছে। তো এই 15 ঘন্টার তুমি ক্লাসটা আস্তে আস্তে করবা। তুমি একসাথে 15 ঘন্টা না, তুমি 2 ঘন্টা করলা। ধরো 2 ঘন্টা করলা, 2 ঘন্টা আমার সাথে এমসিকিউ প্র্যাকটিস করলা, আবার 2 ঘন্টা পর আবার করলা, আবার তুমি আমার সাথে এমসিকিউ প্র্যাকটিস করলা। তাতে হবে কি, তোমার কিন্তু এই 17টা অধ্যায়ে সব এমসিকিউ কিন্তু কভার হয়ে গেল। বুঝছো, 17 অধ্যায় সব এমসিকিউ কভার হয়ে গেল। এবং এই বইয়ের ভিতরে যা করাইছি এখানেও আমি এইখানেও এই যে 16 ঘন্টা ব্যাপী ক্লাসে সেখানেও কিন্তু আমি এই এমসিকিউ গুলো কিন্তু করাইছি। তুমি যদি একবার করতে পারো, তুমি মাদ্রাসার স্টুডেন্ট হও আর স্কুলের স্টুডেন্ট হও,
তুমি যদি এই এমসিকিউ গুলো যদি একবার করতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি যেদিন গণিত পরীক্ষা দিবা না, গণিত পরীক্ষা দেওয়ার পরে হল থেকে যখন তুমি বের হবা, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও, মাদ্রাসা বোর্ড সহ টোটাল 10টা বোর্ড না, 10টা বোর্ডের আমি পেপার নিব, মানে হচ্ছে প্রশ্ন আমি নিব, নেওয়ার পরে আমি বলবো যে আমার এই এমসিকিউটা আমার এই বইয়ের এই টাইপ থেকে আসছে, এটা এই টাইপ থেকে আসছে, এটা এই টাইপ থেকে আসছে, এটা এই টাইপ থেকে আসছে। 24 বাজে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম 2024 সালে যারা তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো, এই যে আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে। আমি যে 500 এমসিকিউ ওদেরকে করাইছি, ধৈর্য ধরে যে 500 এমসিকিউ আমি করাইছি, ওই 500 এমসিকিউর ভিতর থেকে কিন্তু কমন আসছে। তো যদি তুমি চাও তোমাদের জন্য মাত্র 250 টাকায় তোমার হচ্ছে কিন্তু ফুল গণিতের ক্র্যাশ কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ। এখানে যে তুমি বলবা যে ভাই 16 ঘন্টা ক্লাস আর কিছু নাই, কেন? তুমি দেখো, তুমি এই ত্রিকোণমিতি অনুপাতের উপর যতগুলা ক্লাস আছে, মানে হচ্ছে কিন্তু বেসিক ক্লাস, তারপর সৃজনশীল ক্লাস সব পাবা। সূচক লগারিদমের উপর যত ক্লাস আছে, তারপর হচ্ছে কিন্তু সসীম ধারার উপর যত ক্লাস আছে, সেট ফাংশনের উপর যত ক্লাস আছে, এখানে যা আছে একচলক বিশিষ্ট সমীকরণ, ব্যবহারিক জ্যামিতি, তারপর বৃত্ত, তারপর এখানে যা আছে সবগুলোর উপর কিন্তু ভাই তুমি ক্লাস পেয়ে যাচ্ছ। তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত ব্যাপার যে তুমি কোনটা তোমার দুর্বলতা আছে এখনো তুমি চাইলে দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো এখন যেহেতু তোমার হাতে টাইম নাই, তুমি ভর্তি হবা শুধুমাত্র এই 16 ঘন্টার এমসিকিউ ক্লাসটা দেখার জন্য, 16 ঘন্টার এমসিকিউ ক্লাসটা দেখার জন্য। এবং তোমরা কিন্তু জানো আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু আমি এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের সৃজনশীলগুলো কিন্তু করাই দিচ্ছি, তোমরা জানো না? তো সেগুলো তুমি করবা যদি সময় থাকে, না হয় তুমি এই লাস্ট মুহূর্তে এই এমসিকিউ গুলো একটু শেষ করে নাও। অনুরোধ তোমাদের কাছে, এই লাস্ট মুহূর্তে এই এমসিকিউ গুলো শেষ করে নাও, এটার ফলাফলটা তোমরা পরবর্তীতে আন্দাজ করতে পারবা। না হলে আমি আবারও বলতেছি, 24 ব্যাচে যেভাবে খারাপ করছে, যেই 1,66,000 স্টুডেন্ট, তাদের তালিকার ভিতরে যেন আবার নেক্সট টাইম যেন হয় না, এটা একটু মাথায় রাখো। ওকে, আমি কিন্তু একেবারে সৃজনশীল যা লাগে সব সৃজনশীল কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে প্লেলিস্টে যদি যাও, রিফাত ভাইয়ার টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস আছে, ত্রিকোণমিতির উপর সব, মানে এখানে যত টাইপ ছিল, সৃজনশীলের যত টাইপ ছিল সবগুলো কিন্তু আমি তোমাদের করাই দিয়েছি। ম্যাক্সিমামই তোমরা ক্লাস করছো না, ক্লাস করছো কিনা? তো এখন এমসিকিউতে তোমরা তো এখন সৃজনশীল যদি আসে আলহামদুলিল্লাহ, আমি আশা করি এখন তোমরা পারবা, কারণ সেই প্রস্তুতি আমি তোমাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ তোমরা এখন পারবা। বাট এমসিকিউতে যদি প্রপারলি তুমি যদি পারতে চাও, তাহলে যদি সম্ভব হয়, যদি তোমার পক্ষে সম্ভব হয়, একদিন সময় থাকুক আর 2 দিন সময় থাকুক, যদি তোমার পক্ষে সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে 16 ঘন্টা ব্যাপী যে ক্লাস আছে 2-3টা তুমি দেখো, একটু দেখবা আর প্র্যাকটিস করবা। শুধু দেখলেই হবে না, তোমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি, আমি এখানে প্রায় 800 থেকে 900 এমসিকিউ করাইছি, ওগুলা কোয়ালিটি, ওগুলোর ভিতর থেকে তোমরা কমান পাবা। মাথায় রাখো, কথাটা মাথায় রাখো। এবং এটার ফলাফলটা এখন আমি কিছু বলবো না, এটা জাস্ট যখন তোমরা পরীক্ষা হল থেকে বের হবা তখন আমি লাইভে যাব, তখন আমি লাইভে গিয়ে ইনশাল্লাহ বলবো। ওকে, তাহলে এই ছিল আজকে ওভারঅল বিষয়। এবং যারা বলবা যে ভাই আমাদের বই আছে বা আমরা বই থেকে, তাহলে তোমরা বই থেকে পড়ে নাও, অসুবিধা কি? তোমাদের হাতে সাপ্লিমেন্ট আছে না, বা গাইড আছে না, গাইড থেকে তোমরা পড়ে নাও, তবে পড়বা টাইপ ভিত্তিক এমসিকিউ। ওকে, টাইপ ভিত্তিক এমসিকিউ এই যেভাবে হোক একদিনের ভিতরে বা 2 দিনের ভিতরে তোমার গণিতের এমসিকিউটা একটু কভার করে নাও। তাহলে সবাই ভালো থাকবে, সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা। এবং তোমরা বলবা যে ভাইয়া ভর্তি কিভাবে হবে? ভর্তি হওয়ার জন্য সেম ভাবে তোমরা কি করবা, এই যে তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে যাও, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, জাস্ট সার্চ দাও। সার্চ দিলে আমার ওয়েবসাইটটা আসবে এবং তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে, আমার এই একটা ছোট্ট ভিডিও আছে, এই যে শুরুর দিকে একটা ভিডিও আছে, এটা দেখলে তুমি কিন্তু বুঝতে পারবা। এবার তুমি কি করবে, আস্তে আস্তে নিচের দিকে যাবা, নিচে যাও, নিচের দিকে গেলে শুরুতে দেখবা এসএসসি 26-27, এটা না, তোমরা তো এসএসসি 25, পরে দেখবা এইচএসসি 25-26, এটাও না, এই যে এসএসসি 25-এ গণিত ক্র্যাশ কোর্স এসএসসি 25 লেখা, দেখো এটার উপর একটা ক্লিক করবা। এটার উপর ক্লিক করে একটু তোমাদের নিচের দিকে যেতে হবে, আরো নিচের দিকে যেতে হবে, তোমরা যারা ফোন থেকে দিবা আরো নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা এইভাবে যে কোর্সটি কেমন লেখা আছে। কোর্সে ফি হয়েছে কিন্তু মাত্র 250 টাকা, কোর্সে ভর্তি হয়েছে কিন্তু 3365 জন আগে, এখন আমি তোমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি, আগে ছিল কিন্তু 510 টাকা। কোর্সটি কিন্তু এখানে তুমি ক্লিক করবা, এখানে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন তুমি কিভাবে করবা, নামটাম কিভাবে লিখবা, পাসওয়ার্ড কিভাবে দিবা, এটা কিন্তু আমি এই যে এটার শুরুতে কিন্তু একটা ভিডিও আছে, এটা তুমি দেখে নিবা। যদি তোমার ভর্তি হওয়ার পর একটা জিনিস মাথায় রাখবা, একটা ওয়ার্ডার নাম্বার আছে, একটা ওয়ার্ডার নাম্বার তুমি পাবা যখন তুমি রেজিস্ট্রেশন করবা, টাকা পাঠানোর পরে একটা ওয়ার্ডার নাম্বার পাবা তুমি। ওকে, একটা অর্ডার নাম্বার পাবা, এই অর্ডার নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, আর যদি পারো, যদি টাকা পাঠাও, ওই টাকার একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, যাতে করে তোমাকে খুব দ্রুত গতিতে আমরা অ্যাক্ট করতে পারি। আর যদি কোনো সমস্যা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইয়া, এই যে দেখো 07490973225, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার মতামত বা তুমি স্ক্রিনশট গুলো দিয়ে পাঠাবো, যে ভাইয়া বলবা যে আমাকে অ্যাড করেন, খুব দ্রুত অ্যাড করে দেন।
ঠিক আছে, এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে কিন্তু ঈদের আমি যদি বলি সামনের মাসে তোমাদের তো পরীক্ষা শুরু, তাহলে সেক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত ভাইয়া চলবে। ঈদের 2-3 দিন পর কিন্তু এই অফারটা থাকতেছে না, 250 টাকার আর অফারটা থাকতেছে না। তো যারা ভর্তি হও না, ইচ্ছা যদি হয় তাহলে ভর্তি হও, না হলে কিন্তু কোনো দরকার নেই। তো এই ছিল, তো সবাই ভালো থাকবে, সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। পরীক্ষা ইনশাল্লাহ প্রত্যেকের ভালো হবে। ওকে, তাহলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।